হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কোরবালিশের একটা কাভার বানাই ফেললাম। অবশেষে আপনারা দেখতে পারতেছেন আমি অলরেডি কাভারটা বানাই ফেললাম। এই কাভার বানানোটা এতটা সহজ আমার আগে জানা ছিল না। আমি একদম সহজ করে বানাইছি এবং কি সহজ করে আপনাদেরকে দেখাবো বোঝার সুবিধার্থের জন্য আমি এই জন্য কেটে দেখাচ্ছি। এখানে আমি দেখাচ্ছি, দেখেন কতটুকু লম্বা নিতে হবে, কতটুকু আপনাদের কোরবালিশের সাইজ অনুযায়ী নেবেন আর কি। ফার্স্ট দিক কতটুকু নিতে হবে, কয় ইঞ্চি বর্ডার দিতে হবে, কয় ইঞ্চি আবার উল্টা ওই আবার ফিতার জায়গাটা উল্টায় রাখার জন্য কত ইঞ্চি রাখতে হবে সব আমি এখানে দেখাই দিলাম। আপনাদের কোরবালিশের সাইজ অনুযায়ী আপনারা রাখবেন আর কি। আমি কোরবালিশের সাইজ অনুযায়ী আমি সব কিছু রেখে দিলাম। এক কথায় আপনাদের কোরবালিশের মাপ নেবেন, মেজারমেন্ট দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী মাপ নিলাম, না মাপ নেওয়ার পরে আমি লম্বা করে এখন কেটে ফেলছি, দেখতে পারতেছেন। তারপর ছোট যে কাপড়টা কাটা লাগে কুচি দেওয়ার জন্য সেই কাপড়টা আমি কেটে নিলাম, দুই পাশে আড়াই আড়াই, তারপর মাঝখানে আড়াই, তাহলে আপনার তারপর আমি তিন পাশে আড়াই করে এখন কেটে নিয়ে নিলাম। তারপর আমি আবার পরে মাপ দিয়ে দেখবো। এখন তিন পাশে আড়াই করে কেটে নিলাম যাতে কাপড়টা গোল হয়, এই জন্য আমি এখন কেটে নিচ্ছি। তারপরে মাপটা ঠিক আছে কি না আমি আবার দেখতেছি, মেপে দেখতেছি মাপটা ঠিক আছে। তারপর আপনার আবার মেপে এটা গোল রাউন্ড শেপ করে নেবেন, তাহলে আপনার গোল আগার কাপড়টা কুচির সাথে অ্যাডজাস্ট করার সময় কোনো সমস্যা হবে না। আমি এই জন্য কাপড়টা এখন কি মাপ দিয়ে শেপটা রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করার পরে আমি আবার কেচি দিয়ে কাটে শেপটা করে নিচ্ছি, যাতে লাগানোর সময় কোনো যাতে প্রবলেম না হয়। এই জন্য এই যে দেখতে পারতেছেন আপনারা কীভাবে নিচ্ছি। এই যে আমার এটা হয়ে গেছে। এখন আমি সেলাই করব। 1 ইঞ্চি সিলাইছি, তারপর 1.5 ইঞ্চি বাকি রাখছি পুরো জায়গাটা। এখন আমি ভালো করে সেলাই করে নিচ্ছি। আপনাদের নিজেদের জন্য হলে ডাবল সেলাই দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। তারপর বক্সটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাতেছি। উল্টা পাশে বক্সটা কাপড়টাকে উল্টাই দিয়ে তারপর আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বক্সটা করে নিব। এখান দিয়ে আমি ফিতাটা ঢুকাবো, সেজন্য আমি কি বক্সটা এখন বানিয়ে নিতেছি যাতে ফিতার শেপটা সুন্দর হয় ঢুকানোর সময়। এই জন্য আমি কি বক্সটা বানাই ফেলতেছি। তারপর আমার যে 1.5 ইঞ্চি কাপড়টা বাকি আছে সেই কাপড়টা এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে 1.5 ইঞ্চির সাথে যে সেলাইয়ের বক্সটা আছে না, এই বক্সটার সাথে কাপড়টাকে উল্টিয়ে দিব, তাহলে একদম সুন্দর করে আমার কি সেলাইটা মিলিয়ে আসবে। এই যে আমি এখন 1.5 ইঞ্চি উল্টাই দিয়ে পুরাটা জায়গাটা সেলাই করে নিচ্ছি। তারপর আমি শেষের ফাড়টা এখন কি এক এক করে ডাবল করে ঘন ঘন কুচি দিয়ে আমি পুরা কাপড়টা এখন কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আমার কুচি করা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন কুচিটা কীভাবে করছি। আপনারা যারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আবার বলে